সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মীর বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন গণিতের জন্য আসলে কিভাবে প্রিপারেশন নিতে হবে। একটি সংখ্যা 742 হতে যত বড় 830 হতে তত ছোট সংখ্যাটি কত? তাহলে বুঝেন কি বলা হয়েছে যে 742 থেকে যত বড় হবে সংখ্যাটি ঠিক ততই ছোট হবে 830 থেকে। এই ধরনের অঙ্ক থাকলে আমরা সংখ্যাটি বের করার জন্য যেটা করব, এই দুইটাকে আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে 742 যোগ 830 ভাগ 2, তাহলে এই দুইটাকে যোগ করলে যোগফল আসবে 1572 ভাগ 2। 1572কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 786, অতএব উত্তর হবে ঘ 786। বার্ষিক 5% হারে 750 টাকা 4 বছরের মুনাফা কত? মুনাফা আয় সমান, আমরা সূত্রটা সবাই জানি না। মুনাফা নির্ণয় সূত্রটা কি? পি এন আর। পিটা হচ্ছে আসল, এন হচ্ছে সময় এবং এটা হচ্ছে হার। তাহলে এখানে আসল কত? আসল হচ্ছে 750, সময় কত? 4 বছর, হার কত দেওয়া আছে? 5%, তাহলে 5/100। 0 0 বাদ, 5 দিয়ে 10কে কাটলে হচ্ছে 2, 2 দ্বারা 4কে কাটলে হচ্ছে 2, তাহলে 75 দিয়ে যদি আমরা 2কে গুণ করি কত হবে? 150 হবে। তাহলে উত্তর খ 150। আচ্ছা, এবার বলা হয়েছে বড় সংখ্যা কোনটি? এই 2 কিন্তু x এর সাথে গুণ আছে, আবার 2 এর সাথে গুণ আছে, তাহলে 2x + 4 হবে। এখন দেখেন তো এখানে শুধু 2x আছে, এখানে কিন্তু 2x + 4 আছে, তাহলে অবশ্যই এটা বাদ যাচ্ছে। আবার এখানে কিন্তু 2x + 4 আছে, এখানে শুধু x + 2 আছে, তাহলে এটা ছোট হচ্ছে না, তাহলে এটা বাদ। এখন দেখেন এখানে 2x + 1 দেওয়া আছে আর এখানে 2x + 4 দেওয়া আছে, তাহলে কোনটা বড়? এটা বড়। তাহলে এই 4টার মধ্যে কোনটা বড় হবে? এটা বড় হবে। খুবই সহজ অঙ্ক আসে, তাই না? আচ্ছা, লসাগু এর পূর্ণরূপ কি? লসাগু এর পূর্ণরূপ আমরা সবাই জানি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয়? বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? মনে আছে আমরা যখন বাস্তব সংখ্যা ক্লাসটি করেছিলাম তখন খুবই সহজভাবে আমি এই প্রত্যেকটি জিনিস আপনাদেরকে বুঝিয়েছিলাম। তারপরে চলেন এখন এই অঙ্কটা একটু সমাধান করি। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের উত্তর, মানে আমরা কিভাবে উত্তর বের করব সেটা আমাদের জানা থাকে না। সেক্ষেত্রে আমরা মিলাবো যে 3টা অপশন যদি একরকম হয়, একটা অবশ্যই অভিন্ন হবে, 3টা অবশ্যই একরকম হবে, তাহলে 3টা একরকম হলে যেটা অভিন্ন হবে সেটাই উত্তর হবে। এভাবে যদি আমরা মিলাতে যাই তাহলে দেখেন এখানে কিন্তু উপরের সংখ্যাটি বড়, নিচের সংখ্যাটি ছোট। এখানে কি দেওয়া আছে? উপরের সংখ্যাটি ছোট, নিচের সংখ্যাটি বড়। এখানেও দেওয়া আছে উপরের সংখ্যাটি ছোট, নিচের সংখ্যাটি বড়। এখানেও দেওয়া আছে উপরের সংখ্যাটি ছোট, নিচের সংখ্যাটি বড়। তাহলে এই 3টা কিন্তু মিলে যাচ্ছে, তাহলে ওই হিসাবে কিন্তু এই 3টার উত্তর হয় না, উত্তর হচ্ছে এটা। কিন্তু যদি আমরা প্রকৃতপক্ষে উত্তরটা বের করি সেক্ষেত্রে যেটা হবে, আমরা জানি এটা একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে লব বড় হর ছোট কার? অপশন ক এর 6/5। উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6 এবং তাদের গসাগু 4 হলে লসাগু কত? যদি এভাবে দেওয়া থাকে এবং লসাগু বের করতে বলে তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা এই দুইটাকে আগে গুণ করে দেবো। তাহলে 5-এর সাথে আমরা 6কে গুণ করলে হচ্ছে 30। এই যে গুণফলটা আসবে তার সাথে যেটা গসাগু সেটাকে আমরা গুণ করে দেবো, তাহলে কত আসবে? 0 12 120। এই যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে লসাগু। তাহলে উত্তর গ 120। এবার বলে কি দেওয়া আছে? x অনুপাত y সমান 5:6 হলে
3x অনুপাত 5y ইকুয়াল হয়। অনুপাত মানে আমরা কি জানি, ভাগ। তাহলে x অনুপাত y এভাবে আমরা লিখতে পারি না, x/y সমান 5/6। তা এই 5/6। তাহলে একটা জিনিস দেখেন, এই 5 এটা কিন্তু x সমান হচ্ছে 5, এখানে আবার কি লিখছে 3x, তাহলে 3 ইন্টু 5 হবে না, বাই কত হবে, বাই হচ্ছে y এর ইয়ার সাথে কি আছে এখানে 5 দেওয়া আছে, তাহলে 5 ইন্টু কত হবে y এর মান কত 6, তাহলে 3 আর 5 নিয়ে কত 15, আর এটা হচ্ছে 30। এখন দেখেন অপশনে কিন্তু 15:30 দেওয়া আছে, আপনার যখন এখানে তাড়াহুড়ো করে দাগিয়ে দেন উত্তরটা কি ঠিক হবে? ঠিক হবে না। কেন? কারণ এটা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে, 15 × 15 15 × 30, তাহলে 1:2 উত্তর কিন্তু খ হবে। যদি কেউ ভুলে এটা দাগান তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 1 + 2 + 3 + 4 + ... +99 ইকুয়াল হয়। তার মানে বলা হয়েছে 1 থেকে 99 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এদের যোগফল কি? সমষ্টি নির্ণয়ের সূত্র কি? n × n + 1 বাই হচ্ছে 2, এটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে n এখানে হচ্ছে এইটা হচ্ছে n এর মান, ঠিক আছে, এই যে লাস্টে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে n। তাহলে 99 ইন্টু এখানে কিন্তু n অর্থাৎ 99 এর সাথে যে 1 যোগ করে তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 100/2। তাহলে 2 একে 2, 2 দিয়ে যদি আমরা 50 কে কাটি, তাহলে 99 দিয়ে যদি আমরা 50 কে গুণ করি সেক্ষেত্রে কত আসতেছে? সেক্ষেত্রে আসবে অপশন ঘ 4950। 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? আচ্ছা, 40 থেকে অন্তর বলতে হচ্ছে বিয়োগ, তাহলে 40-এর বৃহত্তম কোনটা? 41 কিন্তু মৌলিক সংখ্যা। আমরা যখন বাস্তব সংখ্যা পড়েছিলাম তখন কিন্তু এটা অঙ্ক আমরা করছিলাম, তাই যারা আমার বাস্তব সংখ্যা ভিডিওটা এখনো দেখেনি তারা চাইলে দেখে আসতে পারেন, কারণ সেই জিনিসগুলো থেকেই কিন্তু বারবার প্রশ্ন রিপিট হয়েছে এবং প্রশ্ন এসেছে, তাই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তাহলে 40 থেকে বৃহত্তম কত? 41। 100 থেকে ক্ষুদ্রতম কি? 97। তাহলে আমি এখন এদের অন্তর, তাহলে 97 থেকে যদি 41 বাদ দেই তাহলে কত হবে? 56 হবে। কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর এবং 9 বছর। তিনি 4200 টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। 5 বয়সী ছেলে কত টাকা পেল? তার মানে যে বড় সে বেশি পাবে, যে ছোট সে কম পাবে। যদি এই টাইপের অঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা 3টা বছরকে যোগ করে দেব, অর্থাৎ 5 + 7 + 9, যোগ করলে হবে 21। তাহলে এই 21 বছরে ভাগ করে দেওয়া আছে এত, তাহলে এই 4200-কে যদি আমরা 21 দ্বারা ভাগ করি তাহলে আমরা 1 বছর পাবো না। তাহলে আমি যদি এখন 4200 ভাগ 21 দিই তাহলে কাটাতে করলে কত আসবে? 200 আসবে। এখন এই 200 হচ্ছে 1 বছরের, বলা হয়েছে কি 5 বয়সী ছেলে কত পাবে, তাহলে এই 200-র সাথে যদি আমি 5-কে গুণ করি তাহলে 5 বছর বয়সী ছেলে তার অনুপাতে সে পাচ্ছে তাহলে 1000 টাকা। তাহলে উত্তর হবে ক 1000 টাকা। বাকি ছেলেদের একটু নিজেরা বের করে ফেলেন দেখি, কারণ পরবর্তীতে দেখা যাইতে পারে যে দ্বিতীয় পুত্রে বা বড় পুত্রের বের করতে বলতে পারে, তাই আপনারা একটু নিজেরাই বের করবেন। 3টি 5 টাকায় কিনে 5টি 9 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এরকম অঙ্ক থাকলে সবচেয়ে সহজ এবং শর্টকাট একটা টেকনিক শিখাই দিই। টাকায় টাকা একদিকে থাকবে, সংখ্যা একদিকে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা যদি দেই তাহলে 5 টাকায় কিনছে কয়টি? 3টি। তাহলে 9 টাকায় কিনবে কয়টি? 9 টাকায় কিনছে 5টি। এভাবে আমরা লেখার পরে ঠিক কোণাকাটি গুণ করব, তাহলে 5 5 কত হবে? 25। আর এই থেকে যদি কোণাকাটি গুণ করি তাহলে হচ্ছে 27। প্রথমে যেটা পাবো এটা হচ্ছে ক্রয় মূল্য, পরবর্তীতে যেটা সেটা হবে বিক্রয় মূল্য।
তাহলে 25 টাকা দিয়ে যদি আমি কিনি, 27 টাকায় যদি আমি বিক্রি করি, তাহলে লাভ কত? লাভ হচ্ছে 2 টাকা। এই 2 টাকা লাভ হয়েছে কার কার ক্ষেত্রে? 25-এর জন্য নাকি 27-এর জন্য? 25 টাকা থেকে 2 টাকা লাভ হয়েছে। তাহলে উপরে 2, নিচে 25। এরপরে কি বলা হয়েছে? শতকরা মানে আমরা জানি যে 100 দ্বারা গুণ করলে আমরা হচ্ছে শতকরা আমরা বের করতে পারবো। তাহলে 25 একে 25, 4 দ্বারা কাটলে 4 25 100 এবং 2 আর 4 গুণ করলে হচ্ছে 8। তাহলে উত্তর হচ্ছে গ, 8% লাভ। কোন বর্গের ক্ষেত্রফল 4 বর্গমিটার হলে এর পরিসীমা কত? আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। তাহলে a স্কয়ার সমান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তাহলে অতএব a সমান কত হবে? √4। তাহলে √4 ইয়া করলে হবে 2। আমরা জানি কোনো কি বলছে পরিসীমা মানে হচ্ছে 4a। তাহলে এর মান বের করলাম 2 আর 4। তাহলে এরা কি আছে? গুণ অবস্থায় আছে। তাহলে 4 × 2 = 8। উত্তর হবে 8 মিটার। বুঝা গেছে? x = 2, y = 4 হলে 7x - 3y = what? পৃথিবীর সবথেকে সহজ অঙ্ক এটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। x - y = 2 এবং xy = হচ্ছে 24 হলে x + y হোল স্কয়ার মান কত? মনে আছে? a + b হোল স্কয়ার সূত্র কি হবে? a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে যেহেতু x y দেওয়া আছে, এখানে আমরা তাহলে x y যদি ধরি তাহলে এটা হবে x আর এটা হবে y। তাহলে সেক্ষেত্রে x - y এর মান দেওয়া আছে 2, এর উপরে কি হবে? স্কয়ার প্লাস 4 × x y এর মান দেওয়া আছে 24, এটা হবে গুণ। তাহলে 4 2 এর উপর স্কয়ার দিলে কত হবে? 4 প্লাস 4 4 হচ্ছে 16 আর 4 2 হচ্ছে 8, 8 আর 1 হচ্ছে 9। তাহলে 96 আর 4 কে যোগ করলে কত হচ্ছে? 100। তাহলে উত্তর গ, 100। কোনটি বড়? খুবই সহজ। দেওয়া আছে 0.05, তার মানে এটা কিন্তু আচ্ছা 0.5, এর থেকে কিন্তু এটা ছোট, এটা আমরা সবাই জানি। সো এটা উত্তর হওয়ার কথা না। আবার এখানে কি বলা হয়েছে? 0.5 0.25, তাহলে এর থেকে এটাও ছোট, এটাও কোনোভাবে উত্তর হওয়ার কথা না। এটা মানে হচ্ছে এটা হচ্ছে 50, এখানে দেওয়া আছে 55। তাহলে পয়েন্টের পরে 50 বড় নাকি 55 বড়? 55 বড়। তাহলে উত্তর হবে ঘ। কোনটি পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা নয়? আচ্ছা, এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা, রুট দিলে এখানে আসবে 1, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। ওই যে বাস্তব সংখ্যা ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম যে পূর্ণ সংখ্যা কোনগুলো। তাহলে এটা হচ্ছে 1, এটার উপর রুট দিলে আসবে 2, এটাও একটা পূর্ণ সংখ্যা। কিন্তু এই যে 5 এর উপর রুট দিলে কত আসবে? 2.23 ... আচ্ছা, এটা কি পূর্ণ সংখ্যা? এটা কিন্তু দশমিক হয়ে গেছে, এটা পূর্ণ সংখ্যা না। তাহলে এখানে বলছে কোনটি পূর্ণ বর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা নয়? তাহলে এইটা হবে। আর কারণ 9 এর উপরে রুট দিলে এখানে আবার 3 হচ্ছে, তাহলে এই 1 2 3 এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা আর এটা কিন্তু দশমিক। অতএব উত্তর হবে গ। কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টি সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ? কিছুদিন আগে আমরা ত্রিভুজের বেসিক ক্লাসগুলো করেছি, সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন সমাজসেবা অধিদপ্তরে এসেছে। তাই যারা এখন আমার ত্রিভুজের ক্লাসগুলো করেনি তারা দয়া করে ত্রিভুজের ক্লাসগুলো করে আসবেন, তাহলে জ্যামিতিতে আপনি একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবেন। কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এই দুইটা মিলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি ধরনের ত্রিভুজ? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কারণ আমরা জানি 90 ডিগ্রি এর সমান কোণে হচ্ছে সমকোণ। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ কত? বলে দিয়েছিলাম 60 ডিগ্রি। কিভাবে? সম অর্থ হচ্ছে সমান, বাহু তো বাহুই,
ত্রিভুজ মানে হচ্ছে তিন বাহু, তাহলে তিন বাহুর মধ্যে যা প্রতিটি বাহুই সমান সেটাই সমবাহু। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ভাগ 3 দিলে কত হয় 60 ডিগ্রি, তাহলে প্রতিটি কোণের পরিমাণ কত হবে 60 ডিগ্রি। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে এবং প্রত্যেকটি কোণের নাম কি হবে? যখন আমি কোণ পড়াইছিলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝাইছিলাম, তাই কোণ রিলেটেড ক্লাসগুলো যারা এখনো মিস করেছেন, ক্লাসগুলো করেননি, তারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন, অনেক কাজে দিবে। ধরেন এটা একটা কোণ, এখানে আমি আরেকটা কোণ উৎপন্ন করলাম, এটা হচ্ছে 45 ডিগ্রি, সাপোজ এটা হচ্ছে 45 ডিগ্রি। এই দুইটা কোণের একটা নাম দিলাম এক্স, একটা নাম দিলাম ওয়াই। এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 90 ডিগ্রি। যখন দুইটা কোণ যোগ করার পরে 90 ডিগ্রি হবে তখন সেটা পূরক কোণ। যখন একটা কোণেই 90 ডিগ্রি হবে তখন সেটা সমকোণ। যখন দুইটা কোণ যোগ করে 180 ডিগ্রি হবে তখন সেটা সরল কোণ। তাহলে এখানে কি বলা হয়েছে যে দুটি কোণের সমষ্টি, তার মানে দুইটা কোণ যোগ করে 90 ডিগ্রি হয়েছে, তাহলে প্রত্যেকটি কোণের নাম কি হবে? পূরক কোণ। দুটি সংখ্যা বর্গের অন্তর 3 হলে সংখ্যা দুইটি কত? দুইটি সংখ্যার বর্গ। আচ্ছা, তাহলে আমি যেখানে 9 বর্গ করি তাহলে 9 স্কয়ার সমান কত হবে? 81। 4 বর্গ করলে আসবে 16, তাহলে 81 থেকে যদি আমি 16 বাদ দিই 3 আসবে? আসবে না। 2 বর্গ করলে আসবে 4, 1 বর্গ করলে আসবে 1, তাহলে 4 থেকে যে 1 বাদ দিই 3 আসতেছে। কি বলা হয়েছে? দুটি সংখ্যার বর্গের অন্তর 3 হলে সংখ্যা দুইটি কত? তাহলে উত্তর খ আমরা পেয়ে গেছি, 1 ও 2।